আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন, পিএইচডি রিসার্চার, প্রফেশনালি চার্টার সেক্রেটারি এবং প্রাইম ব্যাংকে আছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। আর আমি একটা স্কিল বিল্ডার্স একাডেমি নামে একটা একাডেমি চালাই, যেটা আমি চিফ প্যাট্রন। যেটার মূল কথা হলো বিল্ড ইউর স্কিলস, নট ইউর রেজুমে। তো এই রেজুমে বিল্ড আপ করার জন্যই আসলে আমরা সবসময় চেষ্টা করি, সাধনা করি, কিন্তু আসলে আলটিমেটলি এই রেজুমে আমার কোনো কাজে আসে না। কারণ কি, স্কিল এমন এক জিনিস, আমি প্রায় সময়ই বিভিন্ন দেয়ালে দেয়ালে এই 5ই আগস্টে বা 36শে জুলাইয়ের সময়কার এই ঘটনাগুলি আমি দেখলাম যে কত সুন্দর করে তারা দেয়ালগুলিতে চিত্র এঁকেছে, মানুষকে জাগিয়ে তুলেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শাসকদের বিরুদ্ধে, যে মানুষের কণ্ঠ কত বিশাল ব্যাপক। ওখানে একটা কথা প্রায়ই আমি দেখি যে একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। আমি যেই দক্ষতা অর্জন করতে চাই, যেই লক্ষ্যে পৌঁছাতে চাই, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে অবশ্যই অবশ্যই দক্ষ হতে হবে, এবং দক্ষতা অর্জনের জন্য আমাকে অবশ্যই অবশ্যই মেন্টরের কাছে যেতে হবে, আমাকে অবশ্যই কোচের কাছে যেতে হবে। আমি বিশ্বমানের এক ক্রিকেটার হতে চাই, ধরেন সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার হতে চাই, মুশফিকের মতো একজন ক্রিকেটার হতে চাই, মাশরাফির মতো একজন ক্রিকেটার হতে চাই। আর আমি পাড়ার মধ্যে একজন টিচারের কাছে যদি ক্রিকেট পরিচর্যা করি, অনুশীলন করি, আমার পক্ষে কি সম্ভব মুশফিকের মতো, মাশরাফির মতো, সাকিব আল হাসানের মতো কোচের মানে ক্রিকেটার হওয়া? কখনোই সম্ভব না। তাহলে এরা কি করছে? আসলে তাদেরও কোচ আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠিত মানুষের দেখবেন তাদের কোচ আছে, মেন্টর আছে, তারা তাদের কাছে প্রতিনিয়ত শিখে। তো আমরাও প্রতিনিয়ত আমাদের দক্ষতাগুলোকে শান দিতে হবে, শান দিতে হবে, সোজা কথা শান দিতে হবে। তো এই শান দেওয়ার পর্যন্ত আমাদেরকে কিন্তু প্রচুর কাজ করতে হবে। আমাদের দেশে প্রায় সময় দেখা যায় ছেলে মেয়েরা বিবিএ এমবিএ করে, মাস্টার্স করে, তারপর বলে কি আমার তো এদেশে পড়াশোনা শেষ। আমি বলি কি, আসলে পড়াশোনা তো মাত্র শুরুই হলো, পড়াশোনা তো শেষ হয় নাই। জমিটা মাত্র আগাছা পরিষ্কার করে, পানি দিয়ে, হাল চাষ করে ঠিক করা হলো। এখন জমিতে যে বীজ বপন করা হবে সেই বীজই উপরে উঠবে, সেই বীজই আপনাকে ফল দিবে। এখন আপনি আমি খেতে চাচ্ছি আম্রপালি, আম্রপালি আম খাচ্ছি, খেতে চাচ্ছি, কিন্তু বীজ বুনেছি আমি কাঁঠালের। 5 বছর পরে আমি কি আম্রপালি আম খাবো, নাকি কাঁঠাল পাবো এত বড়? এখন কাঁঠাল যদি এত বড় পাই, গুড়ায় গলদ ছিল না আমার? গলদটা কোথায় ছিল আসলে? গলদটা তো ছিল আমার ওই যে বীজ বপন করেছি ভুল। এই জন্যই মেন্টরের দরকার। বিবি এমবিএ করার পরে, মাস্টার্স করার পরে আমাদের দেশে ছেলে মেয়েরা একটা হীনমন্যতায় ভুগে। আমি তো পড়াশোনা শেষ করে ফেলেছি, আমি তো এখন ইনকাম করতে হবে। ভাই, ইনকাম করতে হবে তো জীবনে শুরু থেকে, যখন আপনি ছাত্র তখন থেকে ইনকাম শুরু করতে হবে। ইনকাম করার জন্য তো বিবিএ এমবিএ করতে হয় না। আজকে দেখুন সারা পৃথিবীতে 8 বছর 10 বছরের ছেলে মেয়েদের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কিভাবে? স্কিল দিয়ে শুধুমাত্র। আজকে পড়াশোনার, নির্দিষ্ট পড়াশোনার, বিবিএ এমবিএ পড়াশোনার কোনো মূল্য নাই। মূল্য শুধুমাত্র ওই স্কিলটা, দক্ষতাটার। আজকে আপনি ডিজিটাল মার্কেটিং পারেন কিনা সেটা কিভাবে প্রমাণিত হবে? আপনি ইমেইল মার্কেটিং পারেন কিনা কিভাবে প্রমাণিত করবেন? আপনি এসএমএস মার্কেটিং পারেন কিনা, আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং পারেন কিনা, আপনি ভয়েস মার্কেটিং পারেন কিনা? এই যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যে ভয়েস দিয়ে দেয়, আজ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, এটা যে দেয়, এটা কিভাবে দেয়? এটা তো একটা টেকনোলজি, আর কিছুই না। তো এই টেকনোলজিগুলি আপনি জানেন কিনা? মার্কেটিং, ইটস এ ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। ইমেল, একটা ইমেল শুট করে দিবেন, হাজার লক্ষ জনতার কাছে চলে যাবে, কোটি জনতার কাছে চলে যাবে। ওই রকম ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে কিনা আপনার? আপনার সেরকম ভাবে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে কিনা? আজকে আমি এত গভীরে আর ঢুকছি না, বিকজ অফ আমাদের দেশের ছেলে মেয়েদের একটা ভুল কনসেপ্ট। ওরা বিবিএ এমবিএ পড়ার পরে তাদের ইনকাম জেনারেট করতে চায়, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হলো যে আপনি পড়াশোনার পাশাপাশি অবশ্যই অবশ্যই আদার কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আপনার ইনকাম লেভেল জেনারেট করতে হবে, ইনকাম জেনারেট করতে হবে। এখন ইনকাম, কতটুকু ইনকাম আপনার দরকার, কতটা কাস্টমার আপনার দরকার, এই গোল সেটিংটা আপনার তৈরি করতে হবে। আপনি যদি দেখেন যে আপনার 1 লাখ টাকা ইনকাম দরকার, আর কাস্টমার একটা হলেই যথেষ্ট, তাহলে 1 লাখ টাকা ইনকাম হয়ে গেল।
কিন্তু আপনি যদি দেখেন যে না আপনার ইনকাম জেনারেট হচ্ছে একটা কাস্টমার থেকে 1000 টাকা, তাহলে আপনার 1000 ইন্টু 1000, 1000 কাস্টমার দরকার হয় নাকি 1 লাখ হইতে গেলে, নাকি 100 কাস্টমার দরকার হয়, 100 কাস্টমার দরকার হয়, আর 1000 হলে 10 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। তাহলে 1000 টাকা করে যদি আপনার কাস্টমার ভ্যালু হয়ে থাকে, 100টা কাস্টমারের ভ্যালু 1 লাখ টাকা। আপনি কি 100টা কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন কিনা, সেই প্রোডাক্ট আর সার্ভিস আছে কিনা আপনার, সেটা ক্যালকুলেশন করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না আমি 10টা কাস্টমারকে মেনটেন করব, তাহলে 10,000 টাকা করে একটা কাস্টমারের ভ্যালু ধরেন, তাহলে তো 1 লাখ টাকা হয়ে গেল। সো আপনি আপনাকে বিল্ড আপ করেন, আপনি কোথায় আপনার ইনকাম লেভেল পৌঁছাতে চান। আপনি 1000 কোটি টাকার মালিক হতে চান, 1000 কোটি টাকার মালিক কিভাবে হবেন? আপনার ব্রেইনে সেই মেসেজটা দিবে কে? এই ব্রেইনের মেসেজটা আপনাকে দিতে হবে। সেই মেসেজটা কিভাবে দিবেন? আপনার কোচ লাগবে, আপনার মেন্টর লাগবে। সো আজকে আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সুস্থ, সুন্দর, উন্নত, মঙ্গলময় জীবনের প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।